এখনও আমার মাথায় গুলি আছে যে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করছি, সেই সমাবেশে একদম কাকরাইলদের দিক থেকে যুদ্ধের মতো গুলি করতে 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 আইসা একদম আমাদের পার্টি অফিসের সামনে আইসা আমাদের সব মাসমার করে দিছে। মামলার কথাই সবসময় বিএনপি বলে থাকে, যে কারণে তাদের আন্দোলন ঠিকমতো তারা করতে পারে না, সেই অভিযোগের জায়গাও আপনাদের আব্দুল সালাম। এবং তারপরেও আমরা দেখেছি যে এত মামলার পরেও আপনারা যত বলেন আপনারা দফায় দফায় সকল ধরনের আন্দোলনই করেছেন, সমাবেশ থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আপনারা করেছেন এবং সামনেও আপনাদের তাই আছে। কাজে মামলা দিয়ে কোনো একটা কিছু আপনাদের দমানো কি আসলেও যাচ্ছে? মামলা দিয়ে কখনো দমানো যায় না। আরেকটা যেটা বলছে না, যেটা বলতেছে আওয়ামী লীগ যেটা বলে যে বিএনপিকে শেষ করে দিব, ক্র্যাশ করে দেবো, আসলে কেউ কাউরে ক্র্যাশ করতে পারে না। আওয়ামী লীগেরও কেউ ক্র্যাশ করতে পারে না, বিএনপিকেও কেউ ক্র্যাশ করতে পারবে না। তাই কাজেই বিষয়টা ওই লাইনে যাওয়াটাই উচিত না, এটাই উচিত না। আরেকটা যেটা উনি বললেন, কামাল সাহেব যেটা বললেন, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা হলো যে দেখেন বলছে যে নর্মাল কোর্টে নাকি ফেস করে মামলা খালাস হয়েছে। উনি কি একদিনের জন্য কোর্টে গেছেন? এই ধরনের কোনো ইনস্ট্যান্ট আছে, উদাহরণ আছে? একদিনও যান নাই। ঠিক আছে, ওইটা হলো অ্যাবসলিউটলি মামলাটাকে উইথড্র করা হয়েছে। তো এটাই আমরা বলতেছি যে এখন উনি যে কথাটা বলতেছেন, এই কথাটা বলে ভবিষ্যতের জন্য তিনি আসলে অন্য দিকে দৃষ্টি দিতেছেন। একটাই বলবো যে এগুলো করে যে বিরাজনীতিকরণের পথে হাঁটতেছেন। বিরাজনীতিকরণে কাদের নির্দেশে করতেছেন আমি জানি না। আর আরেকটা যেটা উনি যেটা বললেন যে ওই মতিয়া চৌধুরীকে ফেলাই দিছে, কে ফেলাইছে? এই পুলিশই তো ফেলাইছে। কিন্তু মামলাটা কি হয়েছে? মামলা তো কিছুই হয় নাই। আমি যে কথাটা একটু আগে বললাম যে এরকম চার্জের সময় প্রথম অনেক কিছুই বলে, কিন্তু ফাইনালি সেই মামলাগুলো হয় না, হয়তো না, কিন্তু এখন সেগুলো হচ্ছে। পার্থক্যটা হলো এইখানেই। পার্থক্য হলো যে আগে এই চার্জে দেখাইলো আমার গ্রেপ্তার করলো, সেটাই তিনি বলছেন যে আগের মামলাগুলি রাজনৈতিক ছিল বলে এমন, আর এখন যেটা করা হয় সেটা সন্ত্রাসী কার্যক্রম বলে দেখে মামলাগুলি হচ্ছে। এই সেম একই গ্রাউন্ডেই হইতো। তারা ওই সময় সরকারের বিরুদ্ধেই তো আন্দোলন করতো, পুলিশে পিটাইতো, গাড়ি জ্বালাইতো। আওয়ামী লীগ তো রবীন্দ্রসঙ্গীত গায়ে আন্দোলন করে নাই। ইসের সামনে যে লগি বইটা দিয়ে মানুষ পিটায় মারছে, সেখান থেকে লাফাইছে মানুষ, সেটা কি ছিল? ওটা ছিল না, ওটা মানুষ মারে নাই তারা। তো কাজেই এটা কোনো বিষয় দেখেন, এখনও আমার মাথায় গুলি আছে যে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করছি, সেই সমাবেশে একদম কাকরাইলদের দিক থেকে যুদ্ধের মতো গুলি করতে 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 আইসা একদম আমাদের পার্টি অফিসের সামনে আইসা আমাদের সব মাসমার করে দিছে। এই উদাহরণও তো আছে এই আওয়ামী লীগের আমলে, তাই না? তো কাজে হয় না এটা বলা যাবে না। বিএনপিরও এরকম অনেক নেতা আছে যে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু ফাইনালি তার মামলাটা সে জায়গায় যায়নি।